গাইস, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি বেগুনি আপনাদের করে দেখাবো। এর জন্য অনেকগুলো আমার উপকরণ লাগবে। সর্বপ্রথম আমার লাগবে বেগুনি, তারপরে বেসন, তারপরে চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পরিমাণগুলো। গাইস, অনেকেই মনে করি বেগুনি, বাইরের বেগুনি এত মচমচে অনেকক্ষণ ক্রিস্পি থাকে কেন? এই টিপসগুলো আমি সব আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি চালের গুঁড়াও অ্যাড করলাম বেসনের সাথে, হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর তেল তো ভাতের জন্য লাগবে। আর বেকিং পাউডার একটু দিব জাস্ট ফোলার জন্য। এখন আমি সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার গুলে নিব। ব্যাটারটা এরকম পরিমাণে হবে, আমি গাইস আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আস্তে আস্তে করে পানি দিবেন। একবারে ধুম করে সব বানিয়ে দিলে একদম হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে, এরকম হবে। আমি একটু কালার এটার মধ্যে ইউজ করব। আমি একটু একটু করে পানি দিচ্ছি। ব্যাটারটা আমি দেখিয়ে দিব কীরকম ঘনত্ব হবে। এভাবে পুরাটা আস্তে 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 গলানোর পরে তখন হাত দিয়ে আমি দেখব কতটা পরিমাণে ব্যাটারটা ঘন হয়েছে। আমি আপনাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলটা একটু আমি লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, লবণটা অ্যাড করছি একদম লাস্টে, ফার্স্টেও দিতে পারেন, এটা ইচ্ছা। এখন আমি আঙ্গুল ডুবিয়ে দেখব। আমি একটু রং ইউজ করছি। রংটা দিলে একটা লাল কালার আসে, যেটা বাইরের বেগুনির মধ্যে আমরা দেখি। এখন আমি আঙ্গুল দিয়ে চেক করে দেখাবো। যদি দেখেন এই ব্যাটারটা আঙ্গুলের মধ্যে এইভাবেই লেগে থাকে, তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারটা আমাদের ঠিক মতো হয়েছে। এখন আমি বেগুনিগুলোকে এভাবে করে লম্বা করে কেটে নিয়েছি। এখন লবণ মেখে নিচ্ছি। আমরা কম বেশি সবাই জানি বেগুনি কীভাবে করে কাটে। এখন আমি এই ব্যাটারে ডুবিয়ে তেলটা আগে আমি গরম দিয়েছি, ডুবো তেলের মধ্যে আমরা ভেজে নিচ্ছি। তেলের আঁচটা হবে, চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে। খুব বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। মাঝামাঝি পর্যায়ে আমি অনেকক্ষণ সময় নিয়ে একটু দাঁড়িয়ে ভাজবো। আমার নিয়মে উপকরণগুলো ফলো করে ভাজলে বেগুনি অবশ্যই ক্রিস্পি হবে, খেতেও টেস্টি হবে। বাইরে বেগুনির মধ্যে আপনারা অবশ্যই দেখেছেন যে বেগুনি দেয় না, ওরা শুধু ময়দার গোলাটাই থাকে, নামমাত্র বেগুনি একটু দিয়ে দেয়। বাসায় এভাবে ট্রাই করলে পুরো বেগুনিটাই খেতে পারবেন। আমি আস্তে আস্তে সময় নিয়ে উল্টে ভেজে দিচ্ছি। আমার বেগুনিগুলো হয়ে গিয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। এভাবে করে সবগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো রমজান মাসে ইফতারিতে আমাদের বেগুনি, ছোলা, তারপরে পেঁয়াজু ছাড়া হয়ই না। এভাবে করে ভেজে দেখবেন, আশা করি ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। বাই, খোদা হাফেজ।